কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এখন তো বাবা আমাদের ইউটিউবে কীর্তন দেখা যায়, ঘরে বসে আমরা কীর্তন দেখতে পারি, বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আজ কীর্তন হচ্ছে। তাহলে এত কীর্তন হওয়ার পরেও কেন আমাদের মনের মধ্যে চেতনা জাগ্রত হয় না? যেমন 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা যে মানব জন্ম পেলাম, এই আমাদের করণীয় কি? বেশি না, 4টি প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগতে হবে। 4টি প্রশ্ন কি? প্রথমে আমি কি, আমি কোথায় থেকে এসেছি, কিসের জন্য এসেছি, আবার কোথায় চলে যাব? এই প্রশ্নগুলো যদি আমাদের মনে জাগে তবে আমাদের কীর্তন শ্রবণ করা সফল হবে। তাহলে যদি জালে জাল থাকে তাহলে তাকে জাল বলে, মিষ্টিতে যদি মিষ্টি থাকে তাহলে তাকে মিষ্টি বলে, যদি জালে জাল না থাকে তাহলে তাকে ঝাল বলা যাবে না, মিষ্টিতে যদি মিষ্টি না থাকে তাহলে তাকে মিষ্টি বলা যাবে না। তেমনি মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে মানুষ বলা যাবে। তাহলে মানুষ কেন এত সর্বশক্তিমান, এত সর্বশ্রেষ্ঠ? কিসের জন্য বলা হয়েছে? না, মানুষ সর্বশ্রেষ্ঠ সেই জন্য বলা হয়েছে যে এই মানব দেহ ছাড়া কখনো কোনো দেহ দিয়ে গোবিন্দ চরণ সেবা করা যায় না। সেই জন্যই বলা হয়েছে মানুষ সর্বশ্রেষ্ঠ। তবে আমাদের করণীয় কি? এই মানব জন্ম যে আমরা পেয়েছি, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ভগবানের সেবায় লাগা। কারণ বাবা, যদি দেখেন কোনো ফার্মেসিতে আপনাকে ঔষধ দেয়, তো সেই ঔষধের মধ্যে দেখবেন ডেটটা লেখা থাকে, কতদিন মেয়াদ থাকবে। কিন্তু আপনার আমাকে যে ভগবান পাঠিয়েছে, এই দেহের তো কোনো ডেট নেই, মেয়াদ আছে, তখন চাষ করে চলে যাবে, কেউ বলতে পারবে না। ভগবান তো চায় না যে ভক্ত আমাকে দামি দামি ফল দিয়ে আমাকে সেবা করে। ভগবান তো চায় না যে ভক্ত আমাকে শ্বেত পাথরের মন্দির করে দেয়। ভগবান কি চায়? ভগবান শুধু একটা জিনিসই চায়, যে এই জগতের কোনো কিছু দেওয়ার মতো কারণে সবকিছু তো ভগবান সৃষ্টি করেছে, তবে একটি জিনিস আছে যেটা ভগবানকে আমরা দিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভক্তি। যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকা যায় তাহলে ভগবান আমাদের মুক্তি দান করে। আমরা বলে থাকি না যে ভক্তিতে মুক্তি, তাহলে ভক্তিটা কেমন থাকতে হবে? ভক্তিটা একজন ভক্তের হৃদয়ে কেমন থাকতে হবে? সত্য অনুরাগের ভাব, নয়নে দুফুটো যাও আর মুখে কৃষ্ণ। এই হচ্ছে ভক্তের লক্ষ্য। মনে রাখবেন, ভক্ত কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলে না, ভক্ত কোনোদিন আগুন নাচিয়ে কথা বলে না। ভক্ত সর্বদা গাছের মতো থাকে। দেখবেন মা, গাছের উপরে যদি কেউ হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরেও সে আবার দাঁড়ায়। সেই গাছের মতো যদি কেউ হতে পারে তবে সে গোবিন্দ চরণ লাভ করতে পারে। ভগবানকে কোটি কোটি জন্ম ধরে যারা যোগীরা যোগী পায় না, ধ্যানীরা ধ্যানে পায় না, আমাদের মতো করে হতো যে কিভাবে ভগবান দর্শন দেবে। শাস্ত্রে বলছে, যে করে হরি চিন্তি হরি করে তার চিন্তি। যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও ভালোবাসে। তবে ভগবান সবাইকে ভালোবাসে মা, কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের কিন্তু এই জগতে কোনোদিন সুখ হয় না। যারা ভগবানকে ভালোবাসে তাদের এই জগতে সুখ হয় না। কেন? বলে ভগবান বলছে, যদি আমার ভক্তদেরকে আমি টাকা পয়সা ধন দিয়ে দিই তাহলে আমার ভক্তরা আমাকে ভুলে যাবে। তাই কি করি? দেখবেন এই জগতে মা যারা ভগবানকে ভালোবাসে তাদের জীবনে সুখ হয় না।
ভগবানকে যদি ভালোবাসার মতো কেউ ভালোবাসতে পারে তাহলে ভগবান কার কাছে সারা দেয়? এই জগৎ বাবা মিথ্যা, এই জগতের কিছু আপন নয়, কিছু সত্য নয়, সবই কিছু হচ্ছে মিথ্যা। সত্য যদি দেখে থাকে তাহলে সেই হচ্ছে একমাত্র হরিনাম আর কৃষ্ণ নাম। এই জগতে আমার কত কিছু করি, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, সবই কিছু। এই কথাটা আমি বলি না, প্রত্যেক কীর্তনীয়রা, প্রত্যেকে ভাগবত পাঠক বলে যে আমার বলতে কিছু। আচ্ছা, একটু মনে মনে ভাবেন তো, সত্যি কি আমার বলতে কিছু আছে? আমাকে জন্ম দিল আরেকজন, দুঃখ দিল আরেকজন, লেখাপড়া শেখাইলো আরেকজন, সার্টিফিকেট দেয় আরেকজন, চাকরি দেয় আরেকজন, বেতন দেয় আরেকজন, এমনকি মৃত্যুর পরে শ্মশানে বা কবরে নিয়ে যাবে আরেকজন। তাহলে আমার বলতে কিছু না, আমাদের বলতে কিছু না। তাই তো হচ্ছে সময় থাকতে তুমি কৃষ্ণ নাম করো। সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করো তাহলে অসময়ে গেলে হবে। সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না। কীর্তন শ্রবণ করছে, এদের মধ্যে একটু আপনারা চিন্তা করেন যে এই যে মানব জন্ম পেলাম, সারাটা দিনের মধ্যে আমি আজকের দিনের মধ্যে আমার ভগবানের জন্য আমি কি করলাম? আমি যে সারাটা জন্ম কেটে গেল, আজ থেকে ভাববেন যে প্রতিটি দিন আমি ভগবানের জন্য কি করলাম। এই কথাটা সব সময় মনে রাখবে যে ভগবানকে যদি কেউ চিন্তা করি, ভগবানও তার চিন্তা করবে। কেন আজকে যারা যারা এখানে সেবা সঙ্গে এসেছে, আপনারা কেউ চাকরি করেন, কেউ বা দিনমজুরি করেন, কিন্তু সেই কর্ম ত্যাগ করে আজকে সেবা সঙ্গে এসেছেন কিসের জন্য? কীর্তন শ্রবণ করার। শাস্ত্রে বলেছে নববিধা ভক্তির মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ করা। যেজন কীর্তন করবে তার চেয়েও বেশি পূর্ণ অর্জন করবে যেজন শ্রবণ করবে। তবে শুধু শ্রবণ করলে হবে না, শ্রবণ করার পরে এখানে যা যা পাবে অন্য সকল ভক্তদেরকে গিয়ে সেগুলো আলাপ আলোচনা করবে। যেমন আপনি এখন বাজারে গিয়েছেন, গিয়ে আপনি কয়েকজন ভক্তদের পেয়েছেন, পেয়ে সেখানে ধর্ম আলাপ আলোচনা করবে, সংসারে আলাপ আলোচনা করবেন না। কেননা যদি আপনি একজন ধনীর কাছে যান তাহলে সে আপনাকে তার ধন সম্পদের কথা বলবে। যদি আপনি একজন দুঃখীর কাছে যান তাহলে সে আপনাকে দুঃখের কথা বলবে। আর যদি আপনি একজন কৃষ্ণ ভক্তের কাছে যান তাহলে সেই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কথা বলবে। তাই তো বলছি, যদি তরিতে বর্ষমা তাকে করণে মুখ সাধু সঙ্গ ভজরে আনন্দের গোলাম। আচ্ছা আমায় না এই জগতে এই কলির যুগের ভগবানকে বলতে পারবে? মানে প্রতিদিনই তো কীর্তন হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন। বলেন তো কলির ভগবানকে? শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এখন আমি কলির ভগবানকে রেখে যদি সত্যের ভগবানকে ডাকি, কলির ভগবানকে রেখে যদি আমি ত্রেতার ভগবানকে ডাকি, কলির ভগবানকে রেখে যদি আমি দামোদরের ভগবানকে ডাকি, তবে হবে না। আগে আমার কলির ভগবানকে ডাকতে হবে। কেননা আমার মহাপ্রভুর মতো দয়া এই জগতে আর কেহ না। যদি গৌরী না হইত এমন হইত যদি গৌরী না হইত এমন হইত এমন হইত
महाप्रभुर मत दया जगते और केह ना महाप्रभु माने भगवान देखबी तीन जुगे भगवान राजा हये
তারকা অধিপতি হয়েছে, কিন্তু এবার কলির যুগে শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবীকে উদ্ধারের জন্য তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছে। তাই আমাদের চিন্তার বিষয় যে মহাপ্রভু সংসারী ত্যাগ করে নিজের সমস্ত সুখ ত্যাগ করে তিনি কৃষ্ণ নাম বেরিয়ে গিয়েছেন, কিন্তু সেই কৃষ্ণ নাম নেওয়ার বদলে আমরা তার জন্য কি করছি? মহাপ্রভু যে নাম দিয়ে গেলে আমরা কি করছি? আমাদের একটা জানার বিষয় যে ভগবান যে আমাদেরকে এত কিছু করে গেলে, কিন্তু ভগবানের জন্য আমরা কি করলাম? ভগবান তো কোনোদিন চায় না যে আমাকে বড় বড় রাজভোগ দে। ভগবান শুধু ভক্তের কাছে একটা জিনিসই চায়, আর সেটা হচ্ছে ভক্তের নয়নের জল। ভগবান বারে বারে বলে, অরিজি এই জগতে কত কিছু দিয়ে আমাকে আমার ভক্তরা ডাকে, কত বাসনা করে আমাকে ডাকে, কত ভক্ত আমার জন্য কাঁদে, কিন্তু কেউ নয়নে জলে আমায় ডাকে না রে। ফুট নয়নে জলে আমায় ডাকে না রে। ভাগবত নয়নে জলে কেউ ডাকে না রে। তোমার হলাম বলে নয়নে জলে কেউ ডাকে না রে। গৌর তুমি বিনে আমার আর কেহ নয়নে জলে আমায় ডাকে না রে। গৌর তুমি বিনে আমার আর কেহ না। দুপুট নয়নে জলে আমার ডাকে না রে। গৌরানী খেরিত গৌর হরি, অনেকের অনেক কিছু আছে, কিন্তু আমার না আছে ধন, না আছে যাও, তুমি বিনে আমার আর কেহ না। গৌর তুমি বিনে আমার আর কেহ নাই। বলিয়া জগৎ সংসার মাঝে তুমি বিনে আমার আর কেহ নাই। বলিয়া জগৎ সংসার গৌর তুমি বিনে আমার আর কেহ নাই। বলিয়া জগৎ সংসার গৌর